মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল। কিরে এরকম ম্যান্দা মাইরে রয়েছিস কে? মুডা মনটা একটু খারাপ। মন খারাপ করলে হবে? মেয়ে মানুষ লাইফে আসেই হচ্ছে লাইফটাকে তেজপাতা করার লাগে। পুকুরে যেরকম কচুরি পানা দেখোস না, ওগুলাকে উঠায় ফেলবি, দেখবি 2 দিন পরে আবার হয়েছে। মেয়ে মানুষ এরকম, দেখবি কত মেয়ে আইতেছে আর যাইতেছে, একটা গেছে 3টা আইব। এটা নিয়ে মন খারাপ করার কি আছে? আমার একটাই থাকে না, আবার 3টা। হ্যাঁ বুঝছি। চলে কাম করি, কক্সবাজার থেকে কয়েকদিনের লেগে ঘুরে আনি, দেখবি তোর মন ভালো হয়ে যাবে। তোর মাথা ঠিক আছে? তুই কি পাগল? এই ভূমিকম্পের সিজনে তুই কক্সবাজার যেতে চাস? শেষে দেখা যাবে নার্গিস, সখিনা, ক্যাথরিনা এরা চলে আসবে। তারপরে 30 ফিট পর্যন্ত পানি উঠে প্রবাহিত হয়ে আমাদেরকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। বুঝছি, কিন্তু এটাতে ভয় পাওয়ার কি আছে? ভয় পাবো না তো কি করব? কখনো কক্সবাজারে এগুলো ঘটেনি, কিন্তু তুই দেখবি আমি সেখানে যাবার সাথে সাথে এই অঘটন ঘটবেই। তাইলে আমার গ্রামের বাড়ি চল, কয়েকদিন থাকলি, হ্যাঁ দেখবি এমনি মন ভালো হয়ে যাবে। ঠান্ডা পরিবেশ, ওখানে কেউ তোরা ডিস্টার্বও করবো না। আর আমার মামার গাড়ি আছে, সবাই মিলে একসাথে গেলাম। আশেপাশে ঘোরার অনেক জায়গা আছে। মানে ভেতরে ঢোকার আগে ফাইনাল কিছু মানে টিপস। আপনি তো বুঝতেই পারছেন যে এটা নতুন বাসা, নতুন কিছু মানুষ, মানুষের নতুন কিছু চিন্তা ভাবনা, ফিলসফি, ভালো লাগা খারাপ লাগা সবকিছুকে একটু অ্যাডজাস্ট করে নিয়ে মানে মানিয়ে নিতে হবে আর কি, তাই না? মানে নেভার মাইন্ড। আপনি কিন্তু আপনার বাসার প্রত্যেকটা মানুষ সম্পর্কে আমাকে খুব ভালো করে জানিয়েছেন। আমি সবই জানি সবার সম্পর্কে। না তা তো অবশ্যই বলেছি, মানে তারপর হয় না যে ঠিক খেলায় নামার আগে কোচ কিছু টিপস দেয়, মানে যেটাকে আমরা বলি যে ফাইনাল টিপস, ফিনিশিং টিপস, মানে সেটা হয়তো কার্যকরী হতে পারে। এই যেমন আমার বড় ভাই, ভেরি নাইস ম্যান, মানে এরকম একজন মানুষ পাওয়া যায় না এই সমাজে। কিন্তু একটু কথা বলবেন, হয়তো অধিকার খাটিয়ে একেবারে বহু মাস হলো না আচরণ করতে পারেন, অনেক কথা বলেও ফেলতে পারেন, মানে সেগুলো কিছু মনে করবেন না। তারপর ইসাক আমার ভাতিজা, ভেরি স্লো, মানে সবকিছু বুঝতে গিয়ে তো আপনার একটু কষ্ট হতে পারে, মানে এটাকে আপনি একেবারে নিজের মতো করে নিয়ে নেবেন। মানে লিপি, আমি বলেছি আপনাকে লিপির কথা, লিপি আমার ছোট ভাতিজি, মানে
সো নাইস, ভেরি মানে চমৎকার, কিন্তু একটু বেশি কথা বলে, মানে হয়তো একেবারেই চাচি মনে করে আপনার সাথে অনেক কথা বলেও ফেলতে পারে। আপনিও দুষ্টমির চলে হয়তো অনেক কথাই বলবেন, কিন্তু ভেরি কেয়ারফুল। আর শিওরের কথা তো কি বলবো, সে সো টু স্নবিশ, মানে সূচিবাড়িগ্রস্ত, মানে সবকিছুর মধ্যে একটু খুন বের করতে চায়। থাক থাক, আর আর কিছু বলার দরকার নেই। যা যা বলেছেন আমি সবকিছুই খুব ভালো করে বুঝতে পেরেছি। আপনি আমার উপর সম্পূর্ণ আস্থা রাখতে পারেন। আপনি দেখেন আমি কিভাবে সবাইকে কত সুন্দর করে ম্যানেজ করে রাখি। না না না, বসো। এখানে বস না, বসো। ও ও ও ও হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। ভালো আছি তুমি? ভাইয়া আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার খুব জানতে ইচ্ছে করছে যে তোমাদের পরিচয়টা আসলে কতদিনের? কতদিনের সেটা তো গুরুত্বপূর্ণ না, মানে বাট আমাদের চেনা জানা হয়ে গেছে অনেক। তুমি একবার ওদিকে তাকিয়ে দেখো না, অনেক চেনা লাগে না? না না, সেটা আমি বুঝেছি। এমনি আউট অফ কিউরিওসিটি জিজ্ঞেস করেছিলাম। ও আচ্ছা, আমি না তোমার নামটা ভুলে গিয়েছি। না, পারুল 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 পারুল, তোমার বাড়িতে কে কে আছে? বাসায় আমার 3 ভাই, ভাবি, বাচ্চা, এই তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোথায় যেন তোমাদের বাসাটা? তো ওখানে ভাইয়া মসজিদের পাশে। মসজিদের পাশে, আচ্ছা। হ্যাঁ ঠিক আছে। তো তোমার লেখাপড়া চলছে তো? কি করছো তুমি? গ্রাজুয়েশন শেষ করার পরে ভাইয়া আর সব কারণে পড়াশোনা করা হয়নি, মানে মাস্টার্স এখনো করতে। সে কি, তুমি গ্রাজুয়েশন শেষ করে তুমি মাস্টার্স এখনো? আমি ঠিক বুঝতে পারলাম না। দেখো, আমি কিন্তু তোমার সম্পর্কে যখন জানলাম যে তুমি দুস্থ দরিদ্রদের নিয়ে কাজ করো, আমি খুব খুশি হয়েছিলাম। বুঝতে তোমাকে আমি অনেক রোমাঞ্চিত হয়েছিলাম। কারণ জানো তো যে একটা পরিবারের ভিত্তি তৈরি করে হচ্ছে পরিবারের কর্ত্রী অর্থাৎ মা, এবং একজন মা যদি সুশিক্ষিত হন তাহলে কিন্তু তার পরিবারের কাঠামোটি অনেক সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে যায়, এবং পর্যায়ক্রমে সমাজেও তার একটা অবদান থাকে। আমি তো ভেবেছিলাম যে তুমি লেখাপড়া করবে, তুমি সমাজ বলছি কেন, তুমি আমার পরিবারের উন্নতিতে, আমার পরিবারের ম্যানেজমেন্টে তুমি মনে করো একটা অগ্রণী ভূমিকা পালন করো। না ও ও সব ক্ষেত্রেই ও আসতেই অনেক অগ্রণী ভূমিকা রাখবে। তাছাড়া বিএ পাশ করেই সে মানে বিএটা শেষ করেই ও মাস্টার্স করবে। সেটা কিন্তু তোমাকে চালিয়ে যেতেই হবে। পারভেজ, জি ভাই। আমি একটা সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত? আমি ইলেকশনে দাঁড়াবো। বাহ, তো সুখবর। তাহলে আমরা নমিনেশন পেপার আনতে যাবো কবে? আর নমিনেশন পেপার তো বিষয় না, সকালে যাবো বিকালে পেয়ে যাবো, কিন্তু সমস্যাটা তো অন্য জায়গায়। এর আমার সমস্যা কি? আগে 32 আর 31 নম্বর ওয়ার্ডটা একটাই ছিল, ভাইঙ্গা এখন 2টা করছে। আমি তো 32 থেকে দাঁড়াবো। 31 নম্বর ওয়ার্ডে আমার কিছু ভোট ব্যাংক আছে, এইটারে কি করা যায়? ভাই কিছু মনে করেন না ভাই, আপনি কি কোনো কারণে ভয় পাইতেছেন? আদুর ভয়ের কি আছে? 32 নম্বর ওয়ার্ড তো আমার হাতেই আছে, এটা নিয়ে আমি টেনশন করি না। কিন্তু সমস্যা হলো 31 নম্বর ওয়ার্ডে আমার কিছু ধান্দা আছে, অন্য কেউ দাঁড়াইলে এগুলো আমার হাতছাড়া হয়ে যাবে, আর আমি ওটা চাইতেছি না। অবশ্য আমি একটা চিন্তা করছি, 31 নম্বর ওয়ার্ডে যদি আমি আমার নিজের লোক দাঁড়া করায় দেই, যে সাহসী, সবকিছু হ্যান্ডেল করতে পারবো, আমার কন্ট্রোলে থাকবো,
এইরকম একটা বাজির ঘোড়া অবশ্য আমার হাতে আছে। কে ভাই? আমার বাজির ঘোড়াটা হলো তুমি। ভাই এটা কোনো সম্ভব না, পুরোপুরি একটা ভুল সিদ্ধান্ত আপনার। আপনি যদি এখন আমার খাড়া করান, কেউ আমার মাইনা নিব না। পলিটিক্স করার পোলাপাইন হ্যান্ডেল করার বিষয়টা দুই জিনিস। আর এলাকায় তো মুরব্বী বলে কথা আছে, তো কম বয়সে আমি খাড়ায় গেলে হইব না। তবে আমি আপনার একটা সিদ্ধান্ত দিতে পারি, আপনি এই জায়গায় ইস্যু বাইরে খাড়া করা দেন। ইউসুফ ভাই? কিন্তু এ তো 10-12 বছর ধরে এই লাইনের মধ্যে নাই। লাইনে নাই ভাই, এটাই তো পলিটিক্স। 10-12 বছর নাই, এখন নাই। খাড়া করাবো আমরা, কাজ করাবো আমরা, রিমোট থাকবো আমাগর, কন্ট্রোল আমগতে। আমরা ডাইনে গেলে ডাইনে যাবো, বায়ে গেলে বায়ে যাবো। কোনো সমস্যা হইব আমরাই যাবো হেল্প করতে, আবার আমরাই খেয়ে দেবো। আর ইলেকশনটা হইব আমরা যা কমু তাই হইব। এজন্যই আমি তোমার এত পছন্দ করি। কালকে আমরা যাবো ইউসুফ ভাইয়ের কথা বলতে, ঠিক আছে? ইউসুফ ভাই, আসলে এদিকে আয়। দেখ রুহুল আমিন কাকে নিয়ে এসছে, দেখ। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন। আমাদের রুহুল আমিনের ওই তো পারুল, বুঝলাম না। কি আশ্চর্য কাকু, তুমি এরকম লজ্জা পাচ্ছ কেন? না ঠিক আছে, লজ্জা তো সবাই পায়, কিন্তু সেটা একটা বয়স থাকে না। তুমি তো সেই বয়স পারই করে ফেলছো। আয়, বাদ দে বাদ দে। তোর একটা গল্প কর, আমি একটু ভেতর থেকে আসি। হ্যাঁ চল। আরে বাবা বস, তোরা গল্প কর। পরিচয় তো আগে থেকে জানিস। আপনার কথা আমি অনেক শুনেছি। তাই কাকু বলেছে? আমি তো ভেবেছি কাকু আপনার কথা ছাড়া আর কারো কথা বলে না। আচ্ছা কাকু, তুমি মেয়েদের ভেতরে কি করছো? গিয়ে রুমে বসো। থাকি না, ও নতুন তোদের সাথে পরিচয়। না না, আমার মনে হয় আপনি যান রুমে গিয়ে একটু রেস্ট নেন। সারাদিন অনেক খাটে খাটতে গেছে না। আর তাছাড়া আমরা মেয়েরা মেয়েরা গল্প করছি, আমরাই থাকি। তুমি বলছো? ঠিক আছে, আমি কেন তোদের মাঝে থাকবো, তোরা কথা বল। হ্যাঁ আসি। আপনাকে যে কি বলে ডাকবো সেটা কিন্তু বুঝতে পারছি না। আপনি আমার চেয়ে বয়সে বড় হবেন, কিন্তু সম্পর্কে যেহেতু আমি আপনার চেয়ে বড়, তাই আমার মনে হয় আমি আপনাকে আন্টি বলে ডাকি। হ্যাঁ, নো প্রবলেম। আন্টি? তার মানে তুমি আমাকে আন্টি ডাকবা? লিপি আন্টি? কথা একটু বেশিই বলো তুমি, আদলামি করার জায়গা পাও না। থাক না, ওর তো বয়সটা এরকম, একটু বেশি কথা বলবে। দেখছো, তুমি বুঝলা, এছাড়া এই ফ্যামিলির কেউ বুঝে না। বলো, আমার তো এখনই দুষ্টামি ফাইজলামি করার বয়স। আমি যখন আরেকটু বড় হয়ে যাবো, এখন যদি এইসব না করি, তখন তো দেখা যাবে বড় হয়ে আপুর মতো বোরিং হয়ে যাবে। বয়সটা শুধু ফাজলামি না, পড়ালেখাও তো করতে হয়। পড়ালেখা তো কিছুই করো না, সারাক্ষণ ফাজলামি করলে হবে? শোনো, আমি আপনার কাছেই যাচ্ছিলাম। এই টাকাটি আমিন সাহেব দিয়েছেন আপনাকে। আমার 1000 টাকা দিচ্ছে? জি, আপনাকে 1000 টাকা দিয়েছে। আমার 1000 টাকা দিচ্ছে? জি জনাব, আমি শিওর আপনাকে 1000 টাকা দিতে বলেছে। আমি 100% শিওর। তুমি আমার ঘোড়া আন্ডার 100% শিওর। দুনিয়ার ভুলটা তুমি করো না জনাব। লেট মি চেক। জনাব, আমি কখনো ভুল কাজটি করতে পারি না। আমি সব কাজ পুঙ্খানুপুঙ্খভাবে করার চেষ্টা করি। জনাব আমিন সাহেব আমাকে বলেছেন 9000 টাকা ম্যানেজার। কেন কত টাকা আছে? জনাব পারভেজ আমিন সাহেবকে 1000 টাকা। জনাব ক্রস কানেকশন হয়ে গেছে। এই তুই কোন কামে ঠিক মতো করতে পারছ কত? আমার টাকা ফেরত দিলে। জনাব জনাব জনাব, তুই কোন কাম কাজ করতে পারস? তোর একটা সার্কাসের বান্দর রাখছে, বুঝছস? কোন কামের না, হেরা তোর রং তামাশা দেখে।
তুই কি কোন কাম ঠিক মতো করতে পারছ না? কবি একটু। জনাব, আমি খুব ভালো গান গাইতে পারি। এই বেটা তুই বাংলাদেশ বেতার। জনাব, আপনার মন মেজাজ খুব খারাপ। এই মুহূর্তে আমি প্রিয় সালমান শাহ অভিনীত একটা গান শোনাতে চাই। তুই একটা হারামি বুঝছস? সালমান শাহর কথা কয়ে তুই আমার ইমোশনাল করে ফেলালি। ধন্যবাদ। জনাব, সালমান শাহ প্রিয় অভিনীত সালমান শাহ এই ক্লাসটি পড়তেন। নিশিদিন প্রতিদিন স্বপ্নে দেখি আমি, নিশিদিন চোখ মেলে যারে দেখেছি, স্বপ্নের নায়ক সে তুমি। নিশিদিন প্রতিদিন স্বপ্নে দেখি আমি, নিশিদিন চোখ যারে দেখি। আচ্ছা বাবা, সকাল থেকে তো ইসাককে দেখছি না, ফোন করছি ফোনটা বন্ধ। তুমি কি জানো ও কোথায় গেছে? হ্যাঁ, ও তো সকালবেলা বাড়ির বাইরে গেল, বলে গেল যে একটু ঘুরে বেড়াবে, বাসার বাইরে থাকবে কিছুদিন। বাসার বাইরে থাকবে মানে? ও কি বাড়ির বাইরের মানুষের সাথে অ্যাডজাস্ট করতে পারবে নাকি? আর কি এমন কারণ হলো যে ওকে এখন বাসার বাইরে থাকতে হবে? আরে বাবা, ও কয়েকদিন ঘুরে বেড়াতে যাচ্ছে, ঘুরে বেড়াক না। আর এমনিতেও আমার মনে হচ্ছে একটু হতাশার মধ্যে আছে। তা তো থাকবে। একটা মানুষ দিনরাত 24 ঘন্টা শুধু নেগেটিভ চিন্তা করবে, কোনো পজিটিভিটি নেই, সে তো হতাশায় ভুগবে। আচ্ছা, ওর কথা বাদ দে, তুই আমাকে বল যে পারুলকে কেমন লাগবে? ভালো ভালো, বেশ ভালো, কিন্তু বাবা কোথায় যেন একটা ঝামেলা আছে। এর মধ্যে আবার ঝামেলা কোথায় পেলি তুই? তোর এই সবকিছুর মধ্যে তোর একটা ঝামেলা বের না করলে হয় না? কি চমৎকার একটা মেয়ে, ভদ্র, সুশীল। আমার তো মেয়েটিকে দেখে খুবই ভালো লেগেছে, বলতে পারিস আমি রীতিমতো মুগ্ধ। সেখানেই তো আমি টেনশনটা করছি বাবা। সবার মধ্যে না এত মুগ্ধতা, সেটা তো কেমন অড একটা ব্যাপার। আর একটা মানুষের মধ্যে কোনো খুঁত থাকবে না, একদম নিখুঁত একটা মানুষ, সেটাও তো খুব অদ্ভুত। তো সবকিছুর মধ্যেই খুঁতখুতামের অভ্যাসটা বাদ দে না। এত চমৎকার একটা মেয়ের মধ্যেও তোর ওই খুঁত বের করতে হবে কেন? তোর এই খুঁত বের করার দরকার নেই। মেয়েটি আমার পছন্দ হয়েছে, ওর কোনো খুঁত বের করবার প্রয়োজন আমি দেখছি না। খুঁত তো ধরছি না বাবা, কিন্তু আমার মন বলছে কিছু একটা ঝামেলা আছে, কিছুতেই না মনটা সায় দিচ্ছে না। বাদ দে তো তোর এসব চিন্তা। চা খা, ঠান্ডা হয়ে যাচ্ছে।